আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে খামার পরিচালনা করে অধিক লাভবান হওয়ার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। সঠিক জাত নির্বাচন, মোটা তাজাকরণ অথবা দুধ উৎপাদনের জন্য সঠিক জাতের গরু নির্বাচন করা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে গরুর দাঁত, গায়ের চামড়া, বয়স, শরীরের গঠন এবং গরু রোগমুক্ত কিনা সেটা বিবেচনায় আনতে হবে। বাসস্থান, একটি গরুর জন্য আদর্শ গোয়াল ঘর অবশ্যই 6 থেকে 8 ফুট লম্বা, 3 থেকে 4 ফুট প্রশস্ত এবং 9 থেকে 10 ফুট উঁচু হবে। খাদ্য ব্যবস্থাপনা, গবাদি প্রাণীকে তার জাত, ধরন, বয়স ও চাহিদা অনুযায়ী সুষম খাদ্য ও পর্যাপ্ত খাবার পানি সরবরাহ করতে হবে। 100 কেজি দৈহিক ওজনের জন্য 2.5 থেকে 3 কেজি দানাদার খাদ্য, 2 কেজি খড় বা ইউরিয়া প্রক্রিয়াজাত খড় এবং 4 থেকে 5 কেজি সবুজ ঘাস দিতে হবে। বায়োসিকিউরিটি অথবা জৈব নিরাপত্তা, খামার রোগমুক্ত রাখতে, রোগের প্রকোপ ও চিকিৎসা ব্যয় কমাতে খামারটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারের মেঝে ও ব্যবহারের উপকরণগুলো নিয়মিত জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেললে ম্যাস্টাইটিস, ম্যাস্ট্রাইটিস, কৃমির সংক্রমণ সহ বিভিন্ন অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন রোগ প্রতিরোধ করা যায়। টিকাদান ও কৃমি মুক্তকরণ কর্মসূচি, প্রতিটি প্রাণীকে অবশ্যই 6 মাস কিংবা 1 বছর পর পর বিশেষ কিছু ভাইরাল রোগ যেমন এফএমডি, এলএসডি এবং পিপিআর রোগের টিকা দিতে হবে। তাছাড়া গবাদি প্রাণীর সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে তাকে কৃমিমুক্ত রাখতে হবে। গবাদি প্রাণীকে সুস্থ ও নিরোগ রাখতে প্রতি 3 মাস অন্তর ডাবল ডেক্স বেড দিয়ে কৃমিমুক্ত করবেন। প্রতিরোধমূলক ব্যবস্থা, তাছাড়া গবাদি প্রাণীকে সুস্থ রাখতে এবং তার সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে এসকেএফ এর আছে মিল্কি ভেট পাউডার, যা দুধের উৎপাদন বাড়াতে এবং দুধের ফ্যাটের পরিমাণ বাড়াতে ব্যবহৃত হয়। আগে যখন খামারের গরুর দুধের উৎপাদন কমে যেত এবং দুধের ঘনত্ব পাতলা হয়ে যেত, তখন খামারি আসলে তখন আমরা দেওয়ার মতো কোনো মেডিসিন পেতাম না। এসকেএফের মিল্কি ভেট আসার পর আমরা এখন মিল্কি ভেট দিলে ওই গরুর দুধের উৎপাদন বৃদ্ধি পায় এবং দুধের ফ্যাটের পরিমাণও বৃদ্ধি। দুধ ও দুধের ফ্যাট দুটোই বাড়ায় মিল্কি ভেট। ওরাকেল ভেট সাসপেনশন, যেটি দুধের উৎপাদন বাড়াতে এবং মিল্ক ফিভারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিগত 3 মাস যাবত আপনার এই ওরাকেল ব্যবহার করতেছি। আমরা যে এটার গুণগত মান পাইছি অন্যগুলার চাইতে অনেকটাই রেজাল্ট ভালো। আগে যখন পাইছি আমরা একটা গাভিতে 12 লিটার, এখন পাইতেছি 14-15। আমরা ব্যবহার করতেছি, আপনারা ব্যবহার করতে পারেন। এবং কিউমিড বিসি ভেট পাউডার এবং ইনজেকশন, যা অল্প সময়ে দ্রুত মাংস বৃদ্ধিতে কার্যকর। অসুস্থ প্রাণীকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তবে তা অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী করব। অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করব এবং প্রত্যাহার কাল মেনে চলব।